আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফোরভির মাইলেজ হোক আর যে কোনো বাইকেরই মাইলেজ হোক, যদি আপনার টেস্ট করার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা একবার টেস্ট করেই ওটা নির্দিষ্ট ধরে নেবেন না। একই তেল পাম্প থেকে বারবার নিয়েছেন বা একটা তেল পাম্প থেকে নিয়েই আপনি মেজারমেন্ট করে দেখেছেন যে হচ্ছে এটার মাইলেজ এরকম, তাহলে আপনি ওই মাইলেজটাকে ফিক্সড ধরে নিয়েন না। প্রথমে একটা ইয়ে থেকে মাইলেজ টেস্ট করছেন, ভালো কথা। আপনার যদি পরবর্তীতে তেল শেষ হয়ে যায়, আপনি আরও একবার টেস্ট করেন, টেস্ট করে দেখেন যে হচ্ছে অন্য একটা ফুয়েল পাম্প থেকে তেল নিয়ে যে হচ্ছে কত মাইলেজ আসে। অনেক সময় হয় কি যে হচ্ছে একটা তেল পাম্পে তেল কিছুটা পরিমাণে কম দেয়। এটা যদি লিটারে কয়েক গ্রাম করেও কম দেয়, এটা কিন্তু আপনার ধরেন যে 8 লিটার বা 7 লিটার তেলে অনেকখানি তেল আপনি কম পাবেন। তো সেই জায়গার সেটার কারণে আপনাদের চেষ্টা করতে হবে যে হচ্ছে একটু ভিন্ন ভিন্ন জায়গা থেকে তেল নিয়ে আপনার মাইলেজটা টেস্ট করে দেখতে। যদি হ্যাঁ আসতে পারে যে কম বেশি মাইলেজের হিসাবটাও কম বেশি আসতে পারে, আপনার রাইডিং স্টাইলের উপরে ডিপেন্ড করবে। তো এটা নিলে হবে কি, আপনি তারপর একটা আনুমানিক ধারণা পেয়ে যাবেন যে আপনার বাইক থেকে 40 মাইলেজ দিচ্ছে না 50 মাইলেজ দিচ্ছে না 45 মাইলেজ দিচ্ছে। তো এটা হচ্ছে তাহলে আপনি একটা নির্দিষ্ট ইয়েটা পেয়ে যাবেন যে হচ্ছে হ্যাঁ 1-2 কিলোমিটার কম আসতে পারে, তবে ওটা ম্যাটার না। তবে ভালো হবে যদি হচ্ছে আপনারা একটা ভিন্ন তেল পাম্প থেকে নিয়ে টেস্ট করেন, আবার আপনি যেখান থেকে রেগুলার নেন ওখান থেকে নিয়েও আপনি টেস্ট করেন, করে দেখেন যে হচ্ছে মাইলেজটা কেমন আসে, তাহলে একটা সঠিক ধারণা পাওয়া যাবে। তো আমিও করছি, টেস্ট করে দেখছি, গতবার টেস্ট করছিলাম ওটাতে আমার হচ্ছে 4ভিতে পেট্রোল দিয়ে আমি টেস্ট করে দেখেছি হচ্ছে 38, মানে 37.88 আসে, 38ই ধরলাম আমি, 38 আসছে। তো হচ্ছে এইবারও আমার হচ্ছে ফুয়েল প্রায় শেষ, তো এবারও আমি হচ্ছে আরেকটা পাম্প থেকে ফুয়েল নেব, নিয়ে টেস্ট করে দেখব যে হচ্ছে এইবার কত আসে। তা না হলে সঠিক মাপটা পাওয়া যাবে না, এটা হচ্ছে মেন বিষয়। তাহলে আপনারাও এটা চেষ্টা করে দেখতে পারেন, তাহলে অবশ্য একটা ভালো মেজারমেন্ট আপনাদের হয়ে যাবে যে হচ্ছে হ্যাঁ আমার বাইক এতটা মাইলেজ দিচ্ছে। সবাই মনে করে যে কম সিসির বাইকে মাইলেজ সবসময় বেশি দেয়, এমনটাও না। দেখা যাচ্ছে যে আপনার বাইকে কোনো একটা ফল্টের কারণে অথবা কোনো একটা সমস্যা হয়ে আছে, মাইলেজটা কম দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, আপনি ভাবছেন যে হচ্ছে অন্য সমস্যা, কিন্তু বা বাইক কম ফুয়েল ইয়ে করছে। তো সেই জায়গা থেকে আপনি যদি টেস্ট করেন যে হচ্ছে মাঝে মধ্যে যদি মাইলেজটা টেস্ট করেন, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে কেমন মাইলেজ আসছে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে ফুল ট্যাঙ্ক ফুয়েল নেই। আমার কথা হচ্ছে যে গরমকালে এত ফুল ট্যাঙ্ক ফুয়েল নেওয়ার কি দরকার? গরমের সময় এত ফুল ট্যাঙ্ক ফুয়েল না নিয়ে আমরা হচ্ছে একটু কম করে নিতে পারি। আমাদের অধিকাংশ দেখা যায় যে এখনকার ফুয়েল ট্যাঙ্কগুলো 12 লিটার, তারপরে হচ্ছে ওরে বাবা কমপক্ষে 10 লিটার এরকম করে ফুয়েল ট্যাঙ্কগুলো হয়। তো আমরা হচ্ছে দেখা যায় যে বলি যে ফুল ট্যাঙ্ক করে দেন। তো ফুল ট্যাঙ্ক নিলে এই গরমের ভিতরে বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা বাইকটা রোদের উপরে রেখে দেই, তারপরে ফুল ট্যাঙ্ক নিয়েছি বলে ট্যাঙ্কি তো আর খোলার প্রয়োজন বোধ করি না। এতে কি হয় যে হচ্ছে ফুয়েলের একটা গ্যাস ভিতরে আটকে ট্যাঙ্কটা কিন্তু খুবই মানে টাইট হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে ওই গ্যাসের কারণে মানে দুর্ঘটনাও ঘটতে পারে, যেমন আগুন ধরে যাওয়া। ফুয়েল এই যে আপনার পেট্রোল অকটেন, এগুলো কিন্তু মানে একটুতেই আগুন লাগে, একটুতেই, কারণ এগুলো প্রচণ্ড দাহ্য পদার্থ। এর মানে আপনার কেরোসিনের থেকেও এর হিট অনেক বেশি। তো যার কারণে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে যদি ফুল ট্যাঙ্ক তেল নেই অথবা তেল ফুল ট্যাঙ্কের কাছাকাছি নিয়েছি, তাহলে ফুয়েল ট্যাঙ্কের চাবি দিয়ে এর হচ্ছে ঢাকনাটা মাঝে মধ্যে খোলা উচিত। মাঝে মধ্যে না, দেখা যাচ্ছে আপনি নিয়েছেন একদিন পর একটু খুলে দেখলেন যে কি অবস্থা।
তাহলে কি হবে যে হচ্ছে এর যে গ্যাস এটা বের হয়ে যাবে। গ্যাসটা বের হয়ে গেলে আপনার মানে বাইকের জন্য ভালো হবে, যে কোনো দুর্ঘটনার থেকেও আপনি বাঁচতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল করে অথবা ফুল ট্যাঙ্কের কাছাকাছি তেল আছে গাড়ি কড়া রোদে রাখবেন না, কড়া রোদে রাখবেন না, এতে অসুবিধা হতে পারে। ধরেন যে অনেকেই আছে দেখা যাচ্ছে অফিসের বাইরে গাড়ি রেখে দিয়েছে একদম লং টাইম, দেখা যাচ্ছে 7-8 ঘন্টা একটা মানুষ যদি হচ্ছে রোদের উপর দাঁড়ায় থাকে তার কি অবস্থা হবে বলেন। গাড়ি তো আরো মনে করেন যে এর ভিতরে তেল আছে, এটা পুরো স্টিলের বডি, এগুলো অতিরিক্ত হিট হয়। এই হিটের কারণে দেখা যায় যে অনেক সময় গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার মতো একটা ঘটনাও ঘটে। তো এই জন্য মাঝে মধ্যে ফুয়েল যদি একেবারেই কাছাকাছি নিয়ে নেন, ফুল হওয়ার কাছাকাছি, তাহলে অবশ্য মাঝে মধ্যে খুলে এটাকে একটু ফ্রি করে দেওয়া উচিত। এটা গাড়ি কেমনে রাখছে বল, তাহলে ভালো হবে। আর কম তেল নিলে যে গাড়ি ট্যাঙ্কি অসুবিধা হয় এমনটা না। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা অর্ধেক তেল নিতে পারেন। আবার তেলের ট্যাঙ্ক একদম রিজার্ভে চালানোটাও ভালো না, এতে অসুবিধা হয়। তো সেই জায়গা থেকে চেষ্টা করতে হবে যে মাঝামাঝিতে রাখলে এটা ভালো হয়। কারণ কি দেখেন, এই যে আমরা যখন ঝাঁকি খাই, এই সমস্ত গাড়ি ইয়েতে ঝাঁকি খাই, তখন কিন্তু এই ফুয়েলগুলো ভিতরে কিন্তু নড়াচড়া করে, ফুয়েলগুলো ভিতরে নড়ে। তো ওই কারণে ভিতরে সমস্যা হয় না। যদি একদম কম নেন তাইলে দেখা যায় যে ট্যাঙ্কি শুকায় গেছে, তেল মনে হচ্ছে যে বেশি খাচ্ছে, এরকমটা হয়। তো যাই হোক, এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, তাহলে আমাদের সকলের জন্যই ভালো হবে। কারণ দুর্ঘটনার কথা বলা যায় না, সেই জায়গা থেকে এগুলো করলে আপনার একটা সেফ থাকবেন, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে। তো এই বিষয়টা কেমন লাগলো সবার কাছে কমেন্টসে জানাবেন। আর আপনাদের কাছে নতুন কোনো টিপস থাকলে অবশ্যই আমাকে দিবেন। সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।